মেহমানের সাথে নাকি বরকত আসে, রহমত আসে। আল্লাহর খুশি হলে মেহমান বাসায় পাঠায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছের কোনো ব্যক্তি যদি মেহমান হয়ে নিজের বাসায় আসে তাহলে তো অনেক ভালো লাগে। আমারও এমন একজন ব্যক্তি আছে যে আমার খুবই কাছের, কিন্তু তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তারপরও সে আমার খুব কাছে। আমার মা একটা কথা সবসময় বলে, আপনের চাইতে পর নাকি অনেক ভালো। কথাটা একদম বাস্তব। আজকে যে ভাবি আমার বাসায় আসছে তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক, কোনো আত্মীয় সম্পর্ক নেই, তারপরেও উনি আমার কথা মনে পড়ে আমাকে দেখতে আসে। আমরা একই বাসায় অনেক বছর ছিলাম, একে অপরের সুখে দুঃখে যাইতাম আসতাম, কথা বলতাম, গল্প করতাম। সেই থেকে আমাদের গভীরতা বেড়েছে, আমাদের সম্পর্ক গুলা বেড়েছে। আমি ওনাদের জন্য আজকে গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ ভুনা, বেগুন আর টমেটো দিয়ে একটা ভর্তা, তারপরে পোলাও করলাম, সাথে ডিমের কোরমাটাও করে নিলাম। একজন মেহমান আসলে অনেক কাজ বেড়ে যায়, তারপরে আমি ওনাদের জন্য আমার মন থেকে সব রান্না করেছি। আমার অনেক ভালো লাগছে, কারণ উনি আমাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে অনেক রকম রান্না করে খাওয়ায়। আমি সেভাবে পারি না, তারপর আমি চেষ্টা করি তাদেরকে আমার বাসায় আসার জন্য, দাওয়াত করার জন্য। তো যাই হোক, নাস্তা তো কিছু দিতে হবে। প্রথমে একটা লাচ্ছি বানায় তাদের হাতে হাতে ধরিয়ে দিলাম, তারপরে ফ্রোজেন করা তাল ছিল ঘরে, তালের পিঠা বানাইলাম অনেকগুলো। তালের পিঠাগুলো অনেক মজা লাগছে, অনেক দারুণ হয়েছে তালের পিঠাটা। সাথে একটা পুডিংও বানাইলাম। পুডিংটা দেখতে একদম অসাধারণ হয়েছে, এত মজা লাগছে বিশ্বাস করবেন না খেতে। আমার এই চ্যানেলে পুডিং এর রেসিপি দেওয়া আছে। আমি সব সময় একটা পুডিং বানাই, আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, বা কোনো মেহমান আসলো আমি পুডিং বানানোর চেষ্টা করি, তারপরও আমার পুডিংটা অনেক সুন্দর হয়। দেখছেন, আমি কিন্তু ভুল বলিনি, পুডিং এর কালারটা কি সুন্দর আসছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম সবার পরে আমি পোলাওটা করে নিলাম। আজকে পোলাওটা কেন জানি হালকা একটু হলুদ হয়েছে, জানি না। আমি সব সময় পোলাওর সাথে একটুখানি জিরার গুঁড়া দিই, ওই জিরার গুঁড়া দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়েছে নাকি বুঝতেই পারিনি। আমি যখন আমার শাশুড়ির সাথে থাকতাম তখন দেখতাম আমার শাশুড়ি একটুখানি আদা, একটুখানি রসুন, একটুখানি জিরার গুঁড়া সবসময় পোলাওর মধ্যে দিত, অনেক দারুণ হতো। আমার শ্বশুরের খায়, অনেক প্রশংসা করতো। তা আমিও সবসময় পোলাও করার সময় এরকম এই টিপসটা ব্যবহার করি। তো যাই হোক, ভাবিদেরকেও অনেক বললাম যে থাকার জন্য, তারা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চা খেয়ে একদম চলে গেল। অনেক মন খারাপ হয়েছে। তো যাওয়ার পরে তো এখানে মেহমান আসলে ঘর কত কাজ জমে যায়, এসবগুলা ধুয়ে পরিষ্কার করে মুছে মাছে আবার জায়গা মতন রাখতে হবে। আসার সময় তারা কত কিছু নিয়ে আসছে, দধি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, সাথে এতগুলা ফলও নিয়ে আসছে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।